আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। ভূমিকম্পের পর থেকে লাপাত্তা কসাইচুলের ক্ষতিগ্রস্ত ভবনের মালিকরা। নরসিংদীতে ফাটল পরিদর্শনে ভূতত্ত্ববিদরা নিরাপত্তা ঝুঁকি চিহ্নিতের আহ্বান। সময় দেওয়া হলো, আপনি এই 7 দিনের মধ্যে ব্যাংক থেকে এটা কালেক্ট করবেন। 7 দিন পরে যদি নকশা না দেন তাহলে কিন্তু বিল্ডিংটা আমরা বন্ধ করে দেবো। বিপুল পরিমাণ শক্তি সাবডাকশন জোনে জমা হয়ে রয়েছে, সেটা নিকট ভবিষ্যতে আরো বড় মাত্রার ভূমিকম্প এখানে আঘাত হানতে পারে। রাজনৈতিক দল নয়, মাফিয়া সংগঠন ছিল আওয়ামী লীগ, মন্তব্য সালাউদ্দিনের। আন্দোলনে জামায়াত দৃশ্যমান কিছু করেনি বললেন মির্জা ফখরুল। এই ফ্যাসিস্ট হাসিনাকে পরাজিত করবার জন্য ভিজিবল দৃশ্যমান কোনো কাজ দেখিনি। ভারতের সাথে আতাত করে কেউ ক্ষমতায় যেতে চাইলে তাদেরও পরিণতি হবে আওয়ামী লীগের মতো, হুঁশিয়ারি এনসিপি নেতাদের। ফ্যাসিস্টদের বিচার দাবিতে গণমিছিল। শুক্রবারে ভূমিকম্প দেশের জন্য বড় সতর্কবার্তা। ভবিষ্যতে আরও তীব্র ভূমিকম্পের মুখোমুখি হতে পারে বাংলাদেশ, এমন আশঙ্কা করছেন ভূতত্ত্ববিদরা। আর তাহলে বড় ধরনের বিপদে পড়বে অপরিকল্পিত রাজধানী সহ পুরো দেশ। ক্ষয়ক্ষতি ও প্রাণহানি কমাতে দ্রুততম সময়ে প্রতিটি ভবনের নিরাপত্তা ঝুঁকি চিহ্নিত করতে অন্তর্বর্তী সরকারকে তাগিদ দিচ্ছেন প্রকৌশলীরা। শুক্রবার সকাল 10:38। কেউ কাজে, আবার ছুটির দিন হওয়ায় অনেকেই ছিলেন বাসাবাড়িতেই। হঠাৎ কেঁপে উঠল পুরো দেশ। 21 নভেম্বর 2025 ভূমিকম্পে প্রাণ গেল অন্তত 10 জন মানুষের। এখনও আহত 6 শতাধিক মানুষ। বন্ধ হয়ে গিয়েছিল তৎক্ষণাৎ ঘোড়াশাল সহ অন্তত 7টি বিদ্যুৎ কেন্দ্র। এমনকি সর্বাধুনিক মেট্রো রেলেরও 6টি স্টেশন অল্প বিস্তর ক্ষতিগ্রস্ত। দিন পেরুলেও ভূমিকম্পের সেই ভয় আতঙ্ক কাটেনি ঢাকাবাসীর। অনেকেই বলছেন জীবনে এমন পরিস্থিতির মুখোমুখি হননি। আগামীতে কি হবে সেই ভাবনাও উদ্বেগ বাড়াচ্ছে তাদের। আমাদের ঘরের দেওয়াল ফাইটে গেছে, আবার অনেক জিনিসপত্র অনেক নষ্ট হয়ে গেছে। মাইল্ড টাইপের ভূমিকম্প ছিল, তাতেই 10 জন মারা গেছে। এখন বড় টাইপের হলে আমরা কিভাবে এটা ডিল করব, এটা নিয়ে খুবই অবস্থা খারাপ, এবং ওই ভয়টা মানসিকভাবে সারাদিনই আমাদেরকে তাড়া করছে। লক্ষ্মীবাজার এলাকায় থাকি, তো ওই এলাকাতে যেটা দেখা যাচ্ছে ভবনগুলো যেরকম একটু একটার সাথে একটা লাগানো, এই ধরনের বড় দুর্ঘটনায় একটু ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা ওই জায়গাটা একটু বেশি। আমাদের ওই ট্রেনিংটাও প্রয়োজন, যে আমাদের আসলে কি করা উচিত। ধরেন হঠাৎ ভূমিকম্প হলো, আমরা কি করব। এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকার অদূরে নরসিংদীর মাধবদীতে। ভূতত্ত্ববিদরা বলছেন 2টি প্লেটের সংযোগস্থলে এর উৎপত্তি, যার গভীরতা 10 কিলোমিটার। হাজার বছর ধরে শক্তি সঞ্চয় হয় এসব সংযোগস্থলে। যখনই হোক এই শক্তি বের হবেই। এই সাবডাকশন জোন 8.2 থেকে 9 শক্তি সম্পূর্ণ ভূমিকম্পের শক্তি এখানে জমা হয়ে আছে। সেটারই গতকালকে আমরা দেখলাম যে তার ছোট্ট একটা সেগমেন্টে খুলে গেল। এই যেটা আটকে ছিল, এটা আনলকড হয়ে সেই শক্তিটা বের হওয়ার পথ উন্মোচন করে দিল। এটা একটা বার্তা দিচ্ছে যে এই যে বিপুল পরিমাণ শক্তি সাবডাকশন জোনে জমা হয়ে রয়েছে, সেটা নিকট ভবিষ্যতে আরো বড় মাত্রার ভূমিকম্প এখানে আঘাত হানতে পারে। 21 নভেম্বরের ভূমিকম্পে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে ঢাকার অনেক ভবন। প্রায় 6 লাখ বিল্ডিংয়ের বড় অংশই এই শহরে অপরিকল্পিত। আগামীতে আরও শক্তিশালী ভূমিকম্প হলে এসব ভবনের কতটা টিকে থাকবে সেটি চিন্তার বিষয়। সবাই কিন্তু ইকুইপমেন্ট কেনাতে ইন্টারেস্টেড, বাট বিল্ডিং মজবুতিকরণ যেখানে সরকারের একটা পয়সা পকেটে খরচ নাই, কারণ যে মানুষ বাসা কিনতে তাকে দিয়ে কিন্তু সরকার কাজটা করাতে পারে। সবারই বাসায় কম বেশি হালকা পাতলা ফাটল দেখা দিয়েছে, যেগুলা আমি বলি যে স্ট্রাকচারাল না নন স্ট্রাকচারাল, বাট দেখতে দৃষ্টিকটু মনে হবে, কিন্তু পরবর্তী আরেকটা ঝাঁকি নিয়ে আসলে ওটা ভেঙে পড়বে। কেয়ারটেকার বলেন যেই সরকারি হোক, এদেরকে এই উদ্যোগ গ্রহণ করা উচিত যে বিল্ডিং চেকিংটা শুরু করা উচিত, এবং বিল্ডিং চেকিংয়ের যে প্রসেসটা সেটার সাথে কিন্তু আমরা খুব ভালো মতো অ্যাওয়্যার, কারণ রানা প্লাজার পর আমরা প্রায় 3,500 ফ্যাক্টরি এইভাবে চেক করেছি। সম্পদের পাশাপাশি জীবনের ক্ষয়ক্ষতি ন্যূনতম রাখতে কেবল দীর্ঘমেয়াদী নয়, এখনই স্বল্পমেয়াদী উদ্যোগ বাস্তবায়ন জরুরি বলেও মনে করছেন গবেষক। ভূমিকম্পের পর থেকে লাপাত্তা পুরান ঢাকার কসাইচুলের ক্ষতিগ্রস্ত ভবন মালিকরা। শনিবার সকালে ভবন পরিদর্শনে গিয়ে 3 মালিকের কারো দেখা পাননি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের কর্মকর্তারা। ভূমিকম্পে পুরান ঢাকার বেশ কয়েকটি ভবন হেলে পড়ায় উদ্বেগ উৎকণ্ঠায় আছেন এলাকার বাসিন্দারা। আরও জানাচ্ছেন রাব্বি সিদ্দিকী।
শুক্রবারের ভূমিকম্পে পুরান ঢাকার বংশালের কসাইটুলির এই 7তলা ভবনের ছাদের রেলিং ভেঙে পড়ে প্রাণ যায় 3 জনের। একদিকে ভূমিকম্প, অন্যদিকে তিনটি তাজা প্রাণের এমন মর্মান্তিক মৃত্যু, সব মিলিয়ে আতঙ্ক, শোক যেন গ্রাস করেছে এলাকাবাসীকে। আমরা যে কি বিপদে আছি, কখন কি দুর্ঘটনা ঘটে যায় তা আমরা বলতে পারি না। ঝুঁকিপূর্ণ পুরা ঢাকাটাই, শুধু আমার ভবন না, আমরা তো থাকবোই ভাই, আমাদের তো এরকম টাকা পয়সা নেই, বাবার দাদা বাবা ওই আমরা থাকি, যাবোটা কোথায় ভাই? বহু সরকার আসছে এবং বহু সরকার চলে যাচ্ছে, কিন্তু পুরান ঢাকার যে অবস্থানগুলো, ঘিচি যে বিল্ডিংগুলো, এগুলো বিল্ডিং কোডের কোনো তোয়াক্কা করতেছে না। শনিবার সকালে ভবনটি পরিদর্শনে আসেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের কর্মকর্তারা। কোনো রকম ইট বালু দিয়ে রেলিং করা হয়েছিল, ভূমিকম্পে সেটি ভেঙে পড়ে। ভবনটির মালিক 3 ভাই, ভূমিকম্পের পর থেকেই তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না। কালকে থেকে কোনো ছেলেই নাই ভাই, 3 ছেলের এক ছেলেও নাই। পালাইছে, বুঝেন না? হ্যাঁ, পালাতে পারে কেন? এখন তো ওরা করেন, একটা ভূমিকম্প হয়েছে, এখন হলে আমাদের তো সবকিছুই করতে হইতেছে। রাজুক চেয়ারম্যান ভবনের নকশা দেখতে চাইলে তা দেখাতে পারেননি ভবন মালিকের স্ত্রী। 7 দিনের মধ্যে নকশা দেখাতে না পারলে ভবন সিলগালা করে দেবেন বলে জানিয়ে যান প্রকৌশলী রিয়াজুল। 7 দিনের সময় দেওয়া হলো, আপনি এই 7 দিনের মধ্যে ব্যাংক থেকে এটা কালেক্ট করবেন, করে এটা আমার অফিসাররা আসবে, আপনি ফোন নাম্বার রাখো, ফোন নাম্বার নেন, আপনি দিবেন। আর না হলে আমি বলে দিলাম, আমি নিচেও বলে যাব, সবাই বাড়ি বলে যাব, 7 দিন পরে যদি নকশা না দেন তাহলে কিন্তু বিল্ডিংটা আমরা বন্ধ করে দেবো। কসাইটুলিতে আরও 2টি বাড়ি একটির সাথে আরেকটি লেগে যায় ভূমিকম্পে। নয়াবাজারে লাগোয়া 3টি বিল্ডিংয়ের একটিতে ধরেছে ফাটল। এমন ফাটা ছিল না, অল্প ছিল, কিন্তু আস্তে করে দিছিল। এরকম হাওয়া হয়ে আসছে কবে থেকে? না, এই কালকে থেকে। জি, এমনটা ছিল না, এটা একটু হেলছে, এই কারণে এমনটা হয়েছে। যদিও রাজুক থেকে বলা হয়েছে ঢাকার ঝুঁকিপূর্ণ সব ভবন চিহ্নিত করার কাজ শুরু হবে দ্রুতই। তালিকা নিয়ে বাড়ির মালিকের সাথে বসে যতটা সম্ভব নিরাপদ করা যায় তা করার চেষ্টা করা হবে। প্রাণহানির ঘটনায় ভবন মালিকের কোনো অবহেলা আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। কেউ যদি মামলা করতে চায় তখন অবশ্যই সেটার আমরা আইনগত তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেব। ভবন মালিকের আমরা এখন পর্যন্ত কোনো পাওয়া যাচ্ছে। এদিকে ময়নাতদন্ত ছাড়াই নিহতের মরদেহ হস্তান্তর করেছে পুলিশ, সেই সাথে একটি অপমৃত্যুর মামলা রুজু করে। ভূমিকম্পে আহত শতাধিক ব্যক্তি চিকিৎসা নিয়েছেন রাজধানীর পঙ্গু হাসপাতালে। এখনো ভর্তি আছেন 23 জন। হাসপাতালের পরিচালক জানিয়েছেন, যারা ভর্তি আছেন তাদের আঘাত গুরুতর হলেও অবস্থা স্থিতিশীল। শুক্রবার সকালে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থান। রিখটার স্কেলে যার মাত্রা ছিল 5.7। ভূমিকম্পে রাজধানীর বিভিন্ন জায়গায় আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত হন অনেকে। এর মধ্যে পঙ্গু হাসপাতালে ভর্তি আছেন 23 জন। আমার মেয়ে আর ওয়াইফ নিচে ছিল, নিচে থাকার কারণে আমি বহুত সতর্ক করতেছি, তোমরা সাবধান, ভূমিকম্প হইতেছে। আর জানলার এরকম গ্রিল ছিল না, তারপরে শুধু গ্লাস ছিল, গ্লাস খোলা ছিল। তারপরে সতর্ক করতে যাই আমি পড়ে গেছি এভাবে জাকি খায়া। যখন ভূমিকম্প হচ্ছিল তখন চাচা আমার বাইক রাইডিংয়ে ছিল, তখন 70-75 এরকম স্পিডে ছিল, তখন ব্যালেন্স হারায়া আরেক গাড়িতে যায় ধাক্কা মারছে। যখন ভূমিকম্প হয় তখন রডের কাজ করে উপরে, তখন উনি বুঝতে পারে না, মাথা ঘুরন মারে, ঝাঁকুনির সাথে উনি পড়ে যায়।